গয়না, গয়না, তুই কি জানিস কালকে ময়নার জন্মদিন? সত্যি ভাইয়া, কি মজা, কি মজা, কি মজা! কালকে তাহলে আমাদের বাসায় কেক কাটা হবে। আমি এখনই গিয়ে বাবা মাকে বলবো। কি মজা! দাঁড়া গয়না, দাঁড়া। আমার কথা মাকে বলিও না, না হলে কিন্তু আমাকে বকা দেবে। আচ্ছা ভাইয়া, তুমি কোনো চিন্তা করিও না, আমি তোমার কথা মা বাবাকে বলবো না। আ? ও বাবা! মা, কালকে তো ময়না আপুর জন্মদিন। কালকে আমাদের বাসায় সবাই আসবে, কেক কাটা হবে আমাদের বাসায়। কি বলো তোমরা? না মা গয়না, এখন তো আমাদের কাছে টাকা নেই, তবে তোর জন্মদিনে কেক আনবো। হুম, মা, এখনো তো আমার জন্মদিন অনেক বাকি। মা, এখনো তো আমার জন্মদিন অনেক দিন বাকি আছে। মা, আমার জন্মদিন আসছে তো এখনো অনেক দিন বাকি। তোর দিলা তো আমার সকাল সকাল মনটা খারাপ করে। গয়না, গয়না, শোনো বোন, আমার লক্ষ্মীটি, তোর জন্মদিনে বড় কেক নিয়ে আসবো। আপু, কিন্তু এখন তো আমার খুব মন চাচ্ছে আমরা আনন্দ করব, আমাদের পাশে অনুষ্ঠান হবে, আমরা কেক কাটবো। দেখো, এখন তো বাবা মার কাছে টাকা পয়সা নেই, তবে তোমার জন্মদিন বড় কেক নিয়ে আসবো। বোঝ বর্ণামা, লক্ষ্মী বর্ণামা, তুই না বুঝিস কথা। আমার ভালোই লাগে না, একটু চাইলাম মজা করতে। সবাই মিলে মজা করতে, আমি এখানে থাকবোই না, রুমে চলে যাব। ময়নার মা, ময়নার মা, ছোট মেয়েটা যখন এত খুশি, ও এত করে চাচ্ছে, তখন ধান বিক্রি করে একটা আয়োজন করাই যাক, কি বলো? কি গো তুমি, তোমার মাথাটা তো সব ঠিক আছে তো? ওই ধান দিয়ে আমাদের 6 মাস খাওয়া দাওয়া চলে, তুমি কি ভুলে গেছো নাকি? আরে গিন্নি, এখান থেকে অর্ধেক ধান বিক্রি করব। করো তাহলে অর্ধেক ধান বিক্রি, কিন্তু 3 ছেলে মেয়ের পড়ালেখার খরচ, চাল কেনা, সবকিছু তুমি সামলাইতে পারবা তো? ছেলেমেয়ের মুখে হাসি ফোটানোর জন্য তো এটুকু কষ্ট করতেই হবে। গিন্নি, আমি পারবো। মিন্টু, মিন্টু বাবা, শোনো একটু, বাইরে আসো। হ্যাঁ বাবা, ডাকতেছো আমাকে? হ্যাঁ বাবা, এসে গেছে আমি, ডাকতেছো আমাকে? আচ্ছা বাবা, শোন, গয়না তো খুব জেদ ধরতেছে ময়নার জন্মদিন পালন করার জন্য। তো তোর মা আর আমি একটা সিদ্ধান্ত নিলাম যে কিছু ধান বিক্রি করে আমরা এই আয়োজনটা করব। হ্যাঁ বাবা, এটা তো খুব ভালো কথা, কারণ গয়না দেখতেছি একদম খুবই মন খারাপ করে থাকতেছে, ময়নার জন্মদিনটা পালন করতে পারতেছে না বলে। তবে শোন, তোকে সন্ধ্যার আগে আগে কিছু টাকা দেব ধান বিক্রি করে। তুই কেক নিয়ে আসবি, আরো যা যা কিছু লাগে সব নিয়ে আসবি, আমি তোকে টাকা দিয়ে দিব। আচ্ছা বাবা, সব নিয়ে আসবো। কি মজা, কি মজা! আমিও যাব ভাইয়ার সাথে কেক আনতে। তুই এবার খুশি তো? হ্যাঁ, অনেক খুশি মনে হয় না? খুশি, আমি অনেক খুশি, অনেক খুশি। আচ্ছা মা, হয়েছে, এবার তোর ভাইয়ের সাথে যাস কেক কিনতে। আচ্ছা বাবা, ঠিক আছে। মা, মা, বাবা যে খরচপাতিগুলো আনতে বললো, আমি আর গয়না মিলে সব আনতে যাচ্ছি। গয়না, গয়না বোন আমার, চলে আয়। হ্যাঁ ভাইয়া, আমি এক্ষুনি যাচ্ছি।
হ্যাঁ বাবা মিন্টু, ভালো করে যাস, রাস্তা রাস্তা দেখে শুনে যাস বাবা। গয়না, মা আমার, দুষ্টামি করিও না ভাইয়ের সাথে, ভালোভাবে যাবা, ভালোভাবে আসবা দুজনে। আচ্ছা মা, আমরা তাড়াতাড়ি করে চলে আসবো। আচ্ছা ঠিক আছে মা, আমরা তাড়াতাড়ি করে চলে আসবো। চল গানা চল। চলো। আমি এদিকে তাতে সব কাজ করে ফেলি, সবজি টবজি কাটা কুটা সব গুলো করে ফেলি। যাই হোক বাবা, রান্না বান্না শেষ হওয়ার আগে ছেলে মেয়ে দুটো চলে এসেছে, আর কোনো চিন্তা নেই আমার। ভাইয়া, ভাইয়া, চলো না আমরা এগুলো সব গুছিয়ে ফেলি। চলো না ভাইয়া, চলো। হ্যাঁ, হ্যাঁ বোন, যাচ্ছি যাচ্ছি। ইয়া, আজকে আমি কতগুলা বেলুন ফুলাবো, কতগুলা বেলুন ফুলাবো। আমি এখন বেলুনটা ফুলাচ্ছি। ইয়ে, আমি বেলুনটা ফুলাইলাম, ইয়ে। এই কই মতো সবগুলা বেলুন ফুলাবো এখন আমি, ইয়ে। আমি আর দাদা মিলে, সাথে আমার বোন ময়না মিলে, ইয়ে। বেলুনগুলো ফুলাতে হাঁপাই গেলাম আমি। গয়না, গয়না, টেপ দে তো বোন আমার, এখানে টেপ মারে দিতে হবে নিচে। ভাইয়া আমি দিচ্ছি, আমি টেপ তোমাকে দিচ্ছি, এই যে নাও। হ্যাঁ হ্যাঁ, ভালো করে বসাই দিছি। হ্যাঁ ভাইয়া, এবার কিন্তু পাতিটা লাগানোর পরে সুন্দর লাগতেছে। এই যে গিন্নি, বাজার সব নিয়ে আসলাম। তুমি এখানে কি করতেছি? এই তো গো, এখানে গরুগুলোকে খাবার দিছি তো এইগুলো দেখতেছি। ও, তবে এখন আর বেশি দেরি করিও না, তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও, মেহমান চলে আসলে বলে। ময়না, ময়না, মা তোমাদের কি সাজুগুজু হলো? না হলে তো এবার মেহমান আসতে শুরু করে দিবে, তাড়াতাড়ি করে নাও না। হ্যাঁ মা, আমাদের সাজুগুজু করা হয়ে গেছে, আমি শুধু একটু গয়নাকে মেকআপ করাই দিচ্ছি, তাহলেই শেষ। হ্যাঁ মা, তাড়াতাড়ি করে চলে আসো। আমার তো এখানে তো মিষ্টি বানানো হয়ে গেছে, তো একটু সাহায্য করো, তাড়াতাড়ি আসো মা। আপু, আমাকে একটু বেশি করে মেকআপ মাখাই দাও না, যেন আমাকে খুব সুন্দর লাগে। আরে বোন, তুই তো এমনিতেই অনেক সুন্দর, আর আজকে তোকে খুবই সুন্দর লাগতেছে। আসসালামু আলাইকুম, আমরা সবাই চলে আসলাম। তোমরা চলে আসাতে আমি যে কি খুশি। তোমরা বসে পড়ো, এখন বসে পড়ো। মেয়েটা যে কি খুশি, ওর ময়না আপুর জন্মদিন শুনে, তাই আর বাসায় থাকতেই যায় না, তার জন্য তাড়াতাড়ি করেই চলে আসলাম। আই, এখানে লাল বাতি জ্বলতেছিল, ভালো লাগতেছে এগুলা দেখতে, এই জন্য আমি তাড়াতাড়ি করে আসতে বলতেছিলাম। হি হি, খুব সুন্দর হয়েছে সাজানোটা। না 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 না, আমরা এগুলো সবাই মিলে বাসায় সাজাইলাম, বেশিরভাগই মেয়েগুলাই তো করলো, ছেলে মেয়েগুলার কাজগুলো। আমরা এইদিকে দুজনে মিলে সামলাচ্ছে, আর ওরা এগুলা গোছাচ্ছে। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মা কেমন আছো মিতু? এত আসতে দেরি করলা কেন তুমি? এই দেখো সবাই এসে গেছে।
আর কিছুক্ষণ পরেই তো আমরা তো অনুষ্ঠান শুরু করে দিতাম মা। তুমি এত কেন দেরি করে আসলা? যাও মিতু, রুমে যাও। ময়না গয়না ওরা রুমেই আছে, ওদেরকে তাড়াতাড়ি আসতে বলিও তো। আচ্ছা আন্টি। আর বলিও তো সবাই চলে আসছে। আচ্ছা আন্টি, আমি এক্ষুনি যাচ্ছি। ওয়াও, ময়নাকে তো আজকে দারুণ লাগতেছে। আর তোকেও খুব সুন্দর লাগতেছে মিতু। আরে এটা বুঝি তোর ছোট বোনটা, ও তো অনেক বড় হয়ে গেছে। কি খবর, কেমন আছো তুমি? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। আন্টি তোকে খুব তাড়াতাড়ি করে যাইতে বললো, কারণ সবাই চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই চলো। চলো মিতু, চল গয়না। এই যে আমার দুইটা মেয়ে চলে এসেছে। আপনার মেয়ে দুটো কিন্তু খুবই মিষ্টি। কি সুন্দর লাগতেছে দেখেন না, দুজনে সাজুগুজু করার পরে। হ্যাঁ হ্যাঁ। গিন্নি, গিন্নি। হ্যাঁ গো, বলো। তোমাদের দোষ, পুরো রাতটা গল্প করতেই মনে হয় যাবে দেখতেছি। কেক কাটার তো সময় হলো, চলো এবার সবাই কেক কাটা শুরু করি। হ্যাঁ গো, যাচ্ছি। বাবা, ও বাবা। হ্যাঁ মা গয়না, তোকে তো অনেক মিষ্টি লাগতেছে। আমি তো মনে হচ্ছে দেখে তোকে চিনতেই পারতেছি না, খুব সুন্দর লাগতেছে। কি হলো গিন্নি, তোমরা এখনো সবাই কেন বসে আছো? আসো আসো, কেক কাটার সময় হয়ে যাচ্ছে তো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ গো, যাচ্ছি, আমরা যাচ্ছি। হ্যাঁ মা, ধর ময়না, কেক কাটা শুরু করে না। সবাই রেডি হয়ে গেছে না? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ময়না। আহা, কি মজা কি মজা, ময়না আপু কেক কাটতেছে, কি মজা কি মজা। মামা নেও, এবার তুমিও নেও, খাও কেক খাও। নে গয়না, তুইও নে, তুইও নে গয়না, দাও আপু দাও। কি মজা, কেকটা কি মজা। নাও নাও, সবাই নাও, তোমরাও নাও। মিন্টু, বাবা কেকটা সবাইকে সার্ভ করে দে। হ্যাঁ মা, আমি এক্ষুনি কেকটা কাটে সবাইকে দিয়ে দিচ্ছি। নাও মা, ময়না নাও, তোমার জন্য গিফট আনছি। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ। নাও নাও মা, ময়না তোমার গিফট। থ্যাংক ইউ। বাচ্চারা তোমরা সবাই ভালোভাবে বসে যাও, আমি কিন্তু খাবার দিয়ে দিচ্ছি। হে, কি মজা কি মজা, আমরা এখন সবাই মিলে খাবার খাবো, কি মজা। তোমরা কিন্তু সবাই এখন খাওয়া দাওয়া করে তারপরে যাবা, আর আমার জন্য সবাই দোয়া করবা, আমি যেন ভালো থাকি, আমার পরিবার যেন ভালো থাকে, আর আমি যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। হ্যালো বন্ধুরা, তোমরাও আমার জন্য দোয়া করিও। আর আজকে খাওয়া দাওয়া করতে কিন্তু অনেক রাত হয়ে গেছে, আমরা এখন ঘুমিয়ে পড়বো। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে আগামী ভিডিওতে।